এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের সেমিস্টার 2 এর ভূগোলের 5 নম্বরের প্রশ্নে যে সাজেশন আজকের উপস্থাপনায় নিয়ে চলে এসেছি তার জন্য ঠিক কোন কোন ইউনিট তোমাকে ভালো করে পড়তেই হবে, যেখান থেকে তোমরা এই 5 নম্বরের প্রশ্নটা পাবে, মানে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও কোন প্রশ্নগুলো তোমাকে তৈরি করতেই হবে এবং এখন থেকেই তৈরি করতে হবে, আর রীতিমতো লিখে লিখে কিন্তু অভ্যেস করতে হবে, আর অবশ্যই ছবির উপরে জোর দিতে হবে। চলো তাহলে দেখে নাও। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের সেমিস্টার 2 এর পরীক্ষা খুব তাড়াতাড়ি আবার আসতে চলেছে। তো আজ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরো একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত। তো তোমাদেরই জন্য আজকে সম্পূর্ণভাবে নতুন করে সাজিয়ে নিয়ে আসা যে উপস্থাপনাটি, সেখানে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণী সেমিস্টার 2 ভূগোলের 5 নম্বরের সাজেশন। তোমাদের ভূগোল বিষয়ের 5 নম্বরের জন্য ঠিক কোন কোন প্রশ্নগুলো তোমাকে তৈরি করতেই হবে নতুন সিলেবাস অনুসারে সেমিস্টার 2 এর পরীক্ষার জন্য, সেই সংক্রান্ত প্রশ্নাবলী কিন্তু থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায়। সুতরাং বুঝতেই পারছো বেশ গুরুত্বপূর্ণ আজকের এই উপস্থাপনা, তাই মনোযোগ সহকারে দেখে নিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নকে চিনে নিতে হবে, আর এখন থেকেই তোমাকে সেগুলো খুব ভালো করে প্রস্তুত করে লিখে লিখে অভ্যেস করতে হবে সময় ধরে, সময় নষ্ট একেবারেই না করে। চলো তাহলে আমরা প্রশ্নগুলো এখন দেখে নিই। প্রথমেই বলি, আমি এই যে একটা ছক বানিয়েছি, দেখো এই ছকের মধ্যে তোমাদের নম্বর বিভাজনটা একটু দেখিয়ে দেবো নতুন সিলেবাস অনুসারে। তবে তা সেই জায়গায় বলে রাখি যে এই যে 5 নম্বরের প্রশ্নের সাজেশনের ডালি নিয়ে আজকে চলে এসেছি, তো সেখানে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে মূলত এই অংশটার উপর থেকে। এটা কি? প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই যে অংশটার কথা বলছি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখানে 4টে ইউনিট রয়েছে। সেই 4টে ইউনিট কি কি সেটা একবার দেখে নাও। এই যে আমি এখানে ছকে দেখিয়েছি ইউনিট গুলো কি কি, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 আর ইউনিট 4। তার মধ্যে এখানে অধ্যায়ের নামে আমি দেখিয়েছি, দেখো ইউনিট 1 এ তোমাদের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে সমস্থিতির ধারণা, আর ইউনিট 2 তে রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ, ইউনিট 3 তে রয়েছে আবহাওয়া ও জলবায়ু এবং ইউনিট 4 এ আছে বায়ুমণ্ডল। এই 4টে ইউনিট নিয়ে আমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এইবার এই যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এই যে পোর্শনটার কথা বলছি, এটা কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে তোমাদের যত ধরনের প্রশ্ন এই সেমিস্টার 2 তে থাকবে, সব রকম প্রশ্ন এই অধ্যায় থেকে থাকবেই, মানে এই পোর্শন থেকে থাকবেই। যেরকম সেটা হচ্ছে 2 মার্কস, এটা টাইপ 1, টাইপ 2 তে হচ্ছে 3 মার্কস কোশ্চেন, আর টাইপ 3 তে হচ্ছে 5 মার্কস কোশ্চেন। তাহলে এই যে অংশটা, এই অংশ থেকে তোমাদের 3 টাইপের প্রশ্নই কিন্তু থাকছে, 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কস। তাহলে সেখানে 2 মার্কসের কটা, 3 মার্কসের কটা, 5 মার্কসের কটা সেটা দেখিয়ে দিচ্ছি, এবং টোটাল এই পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন তোমাকে দেওয়া হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও, দেখো 2 নম্বরের প্রশ্ন এই পোর্শন থেকে থাকবে 2টো, মানে 4 নম্বর। 3 নম্বরের প্রশ্ন থাকবে এই পোর্শন থেকে 2টো, মানে 6 নম্বর। আর 5 নম্বরের প্রশ্ন থাকবে একটা, মানে 5 নম্বর। তাহলে টোটাল 4, 6, 10, 5, 15। এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি, টোটাল এই পোর্শন থেকে মানে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখান থেকে তোমার 15 নম্বর থাকবে। আজকের সাজেশনে যেহেতু আমরা 5 নম্বরের প্রশ্ন আলোচনা করতে চলেছি, তাহলে এই পোর্শনের এই যে 4টে ইউনিট রয়েছে, এই 4টে ইউনিট থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন বলবো। চলো এবার দেখে নাও প্রশ্নগুলো। এখানে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে মানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী হাতে ধরে ধরে মাত্র কয়েকটা প্রশ্নের কথা বলবো, যেগুলো তোমাদেরকে তৈরি করতে হবে। যেমন এখন প্রথমেই তোমাদের ইউনিট 1 যেটা রয়েছে অর্থাৎ সমস্থিতির ধারণা, এখান থেকে মাত্র 3টে প্রশ্নের কথা বলবো। আশা করি এই প্রশ্নটা যদি তুমি তৈরি করতে পারো, এই 3টে প্রশ্ন, তাহলেই তুমি এখান থেকে কমন পেতে পারবে। দেখে নাও প্রশ্নগুলো। একদম প্রথম প্রশ্ন হিসেবে যেটা তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্রাটের তত্ত্বটি চিত্র সহ আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে তৈরি করবে, তার সঙ্গে অবশ্যই লিখে অভ্যেস করবে। আর 2 নম্বর প্রশ্ন, যেটা আমি আর লিখছি না সে বলে দিচ্ছি, 2 নম্বর প্রশ্নটা একই প্রশ্ন, শুধুমাত্র জন হেনরি প্রাটের পরিবর্তে সেখানে তোমাকে করতে হবে এইরি। তাহলে প্রশ্নটা হচ্ছে সমস্থিতি সম্পর্কে এইরির তত্ত্বটি চিত্র সহ আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন হিসেবে যেটার কথা বলবো সেটা হচ্ছে এইরি ও প্রাটের তত্ত্বের পার্থক্য লেখো। তবে তোমরা এই 1 আর 2 নম্বর প্রশ্ন যারা তৈরি করবে, মানে প্রাটের তত্ত্ব আর এইরির তত্ত্ব যারা তৈরি করবে, এই 3 নম্বর প্রশ্ন
সহজেই তারা করতে পারবে, মানে আলাদা করে করার প্রয়োজন পড়বে না, কারণ ওই দুটো তত্ত্বের নিরিখেই তো পার্থক্য। তাই 3 নম্বরটা তোমরা অনায়াসেই করতে পারবে। তো এই অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট 1-এ সমস্থিতির ধারণা থেকে মাত্র এই 3টে প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করে নাও 5 মার্কের জন্য। চলে যাব পরবর্তী ইউনিটে। এরপরে ইউনিট 2-তে তোমাদের আছে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ। এই ভূমিরূপ প্রক্রিয়া সমূহ অধ্যায় থেকে তোমাদেরকে একটু বেশি পরিমাণে প্রশ্ন করতে হবে 5 নম্বরের জন্য, কারণ এখানে তোমরা জানো ভাঁজ পোর্শনটা রয়েছে, চ্যুতি রয়েছে, আবহবিকার রয়েছে, তাই এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হতে পারে। আর ভূগোলের সিলেবাসটা যেহেতু বেশি, তাই তোমাকে একটু বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু এখান থেকে করতে হবে। দেখে নাও তোমরা ভাঁজ থেকে কি কি করবে। এখান থেকে যে প্রশ্নটা খুব ভালো করে করবে সেটা হচ্ছে ভাঁজযুক্ত অঞ্চলে সৃষ্ট প্রধান প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ বিবৃত করো। ভূগোল মানেই ছবির ওপর জোর দিতে হবে। ক্লাসটা যেহেতু তোমার 11 একটু হায়ার ক্লাস হয়ে গেছে, অবশ্যই বেশি করে ছবির ওপর জোর দিতে হবে, তবেই কিন্তু তুমি সম্পূর্ণ নম্বরটা পেতে পারবে। দেখে নাও পরের প্রশ্ন। পরের প্রশ্নটা আমি আর লিখছি না, বলে দিচ্ছি, ভাঁজের উৎপত্তির কারণগুলি উল্লেখ করো। এটা গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন হিসাবে। আর 3 নম্বর যে প্রশ্নটার কথা বলবো সেটা হলো এই যে প্রশ্নটা দেখছো, বিভিন্ন প্রকার ভাঁজের ভূগাঠনিক উপাদানগুলি চিত্র সহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ভালো করে দেখে রাখবে এবং ছবিগুলো কিন্তু রীতিমতো প্র্যাকটিস করতে হবে। এইবার তোমাদের দেখাবো চ্যুতি পোর্শন থেকে প্রশ্ন। তো ভাঁজের এইগুলো মোটামুটি করলেই হবে। চ্যুতি অংশের যে প্রশ্নগুলো তোমরা করবে এবার সেটা জেনে নাও। প্রশ্নটা আমি আর লিখছি না, এখানে মুখেই বলে দিচ্ছি। এটা যেমন তোমরা করেছো বিভিন্ন প্রকার ভাঁজের ভূগাঠনিক উপাদানগুলি চিত্র সহ আলোচনা করো, ঠিক তেমনি চ্যুতির ক্ষেত্রেও একটা প্রশ্ন করবে, বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি চিত্র সহ আলোচনা করো বা বিবৃত করো। এই প্রশ্ন করবে। আর তারই সঙ্গে করবে চ্যুতি সৃষ্টির প্রক্রিয়া সমূহ উল্লেখ করো। এরপরে তোমাদের মৃত্তিকা পোর্শন থেকে যে প্রশ্নটা অবশ্যই ভালো করে তৈরি করবে সেটা হচ্ছে মৃত্তিকা গঠনে প্রভাব বিস্তারকারী উল্লেখযোগ্য কারণগুলি আলোচনা করো। এই পোর্শন থেকে আরো একটা প্রশ্নের কথা বলবো, মানে মৃত্তিকা পোর্শন থেকে, সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা, বৃষ্টিপাত ও তাপমাত্রা কি ধরনের প্রভাব বিস্তার করে সেটা সম্পর্কে বিবৃত করো। তাহলে আমি এখানে 3টের কথা বলেছি, মূলত দুটো আসে, তোমাকে আদিশিলা ও বৃষ্টিপাত বলতে পারে, আদিশিলা ও উষ্ণতা বলতে পারে, বা বৃষ্টিপাত ও উষ্ণতা বলতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, বা 3টেই বলতে পারে। তো তোমরা ভালো করে এটা এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে, সেখান থেকে যাই দিক না কেন তাহলে তুমি লিখতে পারবে। এই হয়ে গেল মৃত্তিকা পোর্শনের প্রশ্ন। এরপর তোমাদের ইউনিট 3-তে রয়েছে আবহাওয়া ও জলবায়ু। এখান থেকে কোন কোন প্রশ্ন করবে দেখে নাও। প্রথমেই মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে এই পোর্শনে যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ভালো করে দেখে রাখবে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলি, যদি তোমরা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো, আজকের এই ক্লাসটার মাধ্যমে প্রথম যদি দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করতে হবে, কারণ ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তাহলে সেই নোটিফিকেশনটা তুমি পেতে পারবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জেড বায়ুস্রোতের জীবন চক্র ব্যাখ্যা করো। অবশ্যই ছবি আঁকতে হবে, ছবি তোমাকে আঁকতে বলুক বা নাই বলুক, আর তার জীবন চক্রটা সুন্দরভাবে বিবৃত করতে হবে এই প্রশ্নের জন্য। নেক্সট যে প্রশ্নটা এই অধ্যায়ের জন্য বলবো সেটা হচ্ছে উষ্ণতার বৈপরীত্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। আর লাস্ট এই পোর্শনের যে প্রশ্নটার কথা বলবো অর্থাৎ 4 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে বায়ু সঞ্চালনের ত্রিকোষ তত্ত্ব বর্ণনা করো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের জন্য। এই প্রশ্নটা তোমাকে ভালো করে তৈরি করে নিতে হবে। চলে যাব পরবর্তী ইউনিটে। তবে পরবর্তী ইউনিটে যাওয়ার আগে বলি, এই যে সাজেশনটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই উপস্থাপনায়, এখানে তোমাদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের কথা বলছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসবো 3 নম্বরের প্রশ্নের সাজেশন এবং 2 নম্বর প্রশ্নের সাজেশনের ভিডিও আলাদা করে নিয়ে আসবো। তাই অবশ্যই নিয়মিতভাবে চ্যানেলে চোখ রাখো সেই সমস্ত সাজেশনগুলো পাওয়ার জন্য। পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট 4-এ তোমাদের রয়েছে বাড়িমণ্ডল। এই বাড়িমণ্ডল থেকে হাতে গোনা 3টে প্রশ্নের কথা বলবো, দেখে নাও প্রশ্নগুলো। এই পোর্শন থেকে অর্থাৎ বাড়িমণ্ডল অধ্যায় থেকে প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে চিত্র সহ বিশ্ব জলচক্রের বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। দেখে নাও নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে জলচক্রের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলির পরিচয় দাও। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটাও গুরুত্ব বুঝে অবশ্যই এখন থেকে তৈরি করে নাও। আর একেবারে শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি, আজকের এই উপস্থাপনা তোমার ঠিক কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের পরবর্তীতে ঠিক কি কি দরকার আছে সেটাও তোমরা জানাতে পারো। আর
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের এই উপস্থাপনা কিন্তু তোমাদের ডিমান্ডের ওপর নির্ভর করে নিয়ে চলে এসেছিলাম। তোমরা অনেকেই সাজেশনের উপর উপস্থাপনা আনতে বলেছিলে, তাই তোমাদের কথা ভেবেই আজকের এই উপস্থাপনা। পরবর্তীতে তোমাদের 3 এবং 2 নম্বরের প্রশ্ন নিয়েও অবশ্যই সাজেশন আকারে নিয়ে চলে আসবো। আর যে ক্লাসগুলো বাকি থেকে গেল সেগুলো যত তাড়াতাড়ি পারবো সেটা নিয়ে আসার চেষ্টা করব। আর আজকের এই 5 নম্বরের সাজেশনের অধিকাংশ প্রশ্ন কিন্তু চ্যানেলে করে দেওয়া আছে, আগে থেকেই ক্লাসগুলো হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নাও চেক করে নিয়ে, আর তাহলেই ক্লাসগুলো তোমার তৈরি করে নেওয়াটা সহজ হয়ে যাবে। দেখে নাও শেষ প্রশ্ন, পরিবেশে জলচক্রের গুরুত্ব আলোচনা করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও। আজকের উপস্থাপনা তোমাদের জন্য এইটুকুই ছিল। পরবর্তীতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।